আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে রিলেটিভ এক্সট্রিমাম ফাইন্ড করতে হয়। রিলেটিভ এক্সট্রিমাম এই শব্দটার মানে কি? ওকে, রিলেটিভ এক্সট্রিমাম, লেট মি জাস্ট রাইট দিস এন্ড ক্লারিফাই দিস। এক্সট্রিম মানে কি? এক্সট্রিম মানে হচ্ছে পিক, এবং পিক মানে কিন্তু এরকম নয় যে সেটা হাইয়েস্ট পিক, দ্যাট ক্যান বি অলসো লোয়েস্ট পিক। ওকে, সো এক্সট্রিমাম মানে হচ্ছে যে when I am talking about relative extremum, then that is basically it can be this, it can be this also. I mean, এইটাও হতে পারে, আবার এইটাও হতে পারে। এটা কি? এটা হচ্ছে আহ ম্যাক্সিমা, এটা হচ্ছে ম্যাক্সিমা। আর এটা কি? এটা হচ্ছে মিনিমা। তো আমরা কিন্তু এই দুটোকে এক্সট্রিমাম বলি। ম্যাক্সিমাকেও আমরা এক্সট্রিমাম বলছি, মিনিমাকেও আমরা এক্সট্রিমাম বলছি। ওকে, এবার কথা হচ্ছে যে তোমাকে যখন রিলেটিভ এক্সট্রিমাম ফাইন্ড করতে বলা হচ্ছে, যে ফাইন্ড রিলেটিভ এক্সট্রিমাম, তখন তুমি কিভাবে বুঝবে যে তোমাকে ম্যাক্সিমা ফাইন্ড করতে বলা হয়েছে না মিনিমা ফাইন্ড করতে বলা হয়েছে? তো সবসময় মাথায় রাখবে যে কোনো ফাংশনের দুটোই থাকতে পারে না। কোনো ফাংশনের ম্যাক্সিমা আর মিনিমা একই সাথে থাকতে পারে না। হয় সেই ফাংশনের ম্যাক্সিমা থাকবে, নয় সেই ফাংশনের মিনিমা থাকবে। যদি ম্যাক্সিমা থাকে তার মানে তোমাকে ম্যাক্সিমা ফাইন্ড করতে বলা হয়েছে, আর যদি মিনিমা থাকে তার মানে রিলেটিভ এক্সট্রিমা মানে তোমাকে মিনিমা ফাইন্ড করতে বলা হয়েছে। ঠিক আছে? তো এইখানে একটা ফাংশন দেওয়া আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে এই ফাংশনটার ম্যাক্সিমা আছে না মিনিমা আছে? ম্যাক্সিমা থাকলে সেটাই রিলেটিভ এক্সট্রিমাম, আর মিনিমা থাকলে সেটাই রিলেটিভ এক্সট্রিমাম। কি করে আমরা বুঝবো যে এই ফাংশনের ম্যাক্সিমা আছে না মিনিমা আছে? ওকে, সো জাস্ট লেট মি কভার দিস। ইয়া, তো আমরা যেটা করব, আমরা এই ফাংশনটা ডেরিভেটিভ করব। আমরা কি করব? যে ফাংশনটা আমাদের দেওয়া থাকবে সেই ফাংশনটার আমরা ডেরিভেটিভ করব। ওকে, সো লেট মি জাস্ট কভার দ্য ডেরিভেটিভ পার্ট। ইয়া, সো আমরা এই ফাংশনটা dy একে আমরা ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, x এর রেসপেক্টে, এবং x এর রেসপেক্টে আমরা একে ডেরিভেটিভ করে আমরা আলটিমেটলি কি পাবো? আমরা আলটিমেটলি পাবো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তুমি এখানে x স্কয়ার এর ডেরিভেটিভ পাবে যে 2x প্লাস 4x এর ডেরিভেটিভ 4 হবে, আর 3 এর কিছু হবে না। ওকে, এই একটা পেলাম আমরা, এবং কি পেলাম? ডেরিভেটিভ করে আমরা পেলাম 4x প্লাস 4। এবার এই যেটা বেরোলো এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে। এটাকে আমরা কি করব? এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, অর্থাৎ এই যে dy dx করলাম, এবার আমরা d স্কয়ার y dx স্কয়ার করব, অর্থাৎ আরেকবার ডেরিভেটিভ করব, আরেকবার ডেরিভেটিভ করব, আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে 4x এর ডেরিভেটিভ কি হবে? 4 ই হবে, এবং 4 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করার পরে, এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করার পরে আমি কি পেলাম সেটার উপরেই ডিপেন্ড করছে যে আমরা ম্যাক্সিমা পাবো না মিনিমা পাবো। এটা আমি আগে পড়িয়েছি তোমাদেরকে। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে ওই ফাংশনটার মিনিমা আছে, ফাংশনটার কাছে কি আছে? মিনিমা আছে। ওকে, মিনিমা মানে সেটা কি? মিনিমা মানে সেটা কিন্তু হচ্ছে কনভেক্স, সেটা কিন্তু কনভেক্স। এগুলো আমি আগের ক্লাসে তোমাদেরকে করিয়েওছি। ম্যাক্সিমাম মিনিমাম একটা ক্লাস আছে দেখবে, কনভেক্স কনকেভ ফাংশনের একটা ক্লাস আছে। আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা তোমাদের লেস দ্যান 0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়, ঠিক আছে, তার মানে ওই ফাংশনটার ম্যাক্সিমা আছে। ম্যাক্সিমা আছে মানে ফাংশনটা কি? কনকেভ। এবার আমাদের ক্ষেত্রে ডেরিভেটিভটা কি আসলো? গ্রেটার দ্যান 0 আসলো। 4 মানে পজিটিভ, মানে গ্রেটার দ্যান 0, তার মানে এই ফাংশনটার কি থাকবে? মিনিমা। এবার এই মিনিমাটা কোন পয়েন্টে থাকবে? মিনিমাটা কোন পয়েন্টে থাকবে সেটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে ইকুয়ালস টু 0 সেট করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 সেট করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত বেরিয়েছিল? 4x প্লাস 4 বেরিয়েছিল। এই 4x প্লাস 4টাকে আমাদেরকে 0 সেট করতে হবে, ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাবো? x এর ভ্যালু আমরা এখান থেকে পাবো -1, খুব সহজেই বের করে নিতে পারবে। তাহলে x এর কোন ভ্যালুতে মিনিমাটা থাকবে? মিনিমাটা বা রিলেটিভ এক্সট্রিমামটা x এর কোন ভ্যালুতে থাকবে? at x equals to -1।
দেখো এবার সেভাবে এখানে করা আছে, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করলাম, সেটাকে রিপ্রেজেন্ট করলাম ইকুয়ালস টু, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম, কি বের হলো -1। এইবার এক্স এর ভ্যালু বের হলো -1, এই এক্স এর -1 ভ্যালুতে এক্সট্রিমামটা থাকবে, রিলেটিভ এক্সট্রিমামটা থাকবে বা মিনিমাটা থাকবে। এবার কিভাবে বুঝবো মিনিমা আছে না ম্যাক্সিমা আছে? তার জন্য আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করতে হবে, করে দেখলাম পজিটিভ এসছে মানেই হচ্ছে মিনিমা আছে। তাহলে এক্স ইকুয়ালস টু -1টাকে আমরা এই পয়েন্টটাকে কি বলছি, ক্রিটিক্যাল পয়েন্ট। এবং সেকেন্ড অর্ডারটা যেহেতু গ্রেটার দ্যান 0, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে দ্য ফাংশন হ্যাজ মিনিমা, এবং মিনিমা কোন পয়েন্টে আছে, অ্যাট এক্স ইকুয়ালস টু -1, এই পয়েন্টেই মিনিমাটা আছে। ওকে, এবং মিনিমাটা এক্স ইকুয়ালস টু -1 এ আছে। মিনিমা, let me just increase it, minima is at x equals to -1, কিন্তু মিনিমার ভ্যালুটা কত, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু, সেই মিনিমাম ভ্যালুটা কত? অর্থাৎ ফাংশনে যদি আমি x এর জায়গায় -1 বসাই, তবেই আমি পাবো সেই মিনিমাম ভ্যালুটা, ফাংশনের সেই মিনিমাম ভ্যালুটা। তো সেই ফাংশনের মিনিমাম ভ্যালুটা বের করার জন্য আমরা g অফ x ছিল, সেই x এর জায়গায় -1 বসিয়ে ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করব বাই পুটিং -1 ইন প্লেস অফ x। তো প্রত্যেকটা x এর জায়গায় আমরা -1 বসিয়ে দিলাম, এবং ফাংশনের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পেলাম +1। তো এই +1টা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। ওকে, সেইভাবে আমরা রিলেটিভ এক্সট্রিমাম বা রিলেটিভ এক্সট্রিমাম মানে ম্যাক্সিমাম বা মিনিমাম সেটা খুঁজে বের করতে পারি। থ্যাংক ইউ।